অফিসার ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে শুয়ে থেকে মোবাইল ঘাটিচ্ছে। আর এই অফিসারে সকাল থেকে আমি কয়া যাচ্ছি আমাকে নিয়ে একটু বাজারে চল, চাল কিনবো, তেল কিনবো, বাজার করব। যাচ্ছি 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 এই 10টা মিনিট বসো। আবারও 10 মিনিট? তুই কয়বার 10 মিনিট 10 মিনিট করে সময় নিছু কত? এই বাজারের মধ্যে যে আমি মিয়া মানুষ মোবাইল ধরলে মানুষে তাকায়া থাকে, তুই একটা ছেলে মানুষ আছো, তুই মোবাইল টোবাইল ধরলে পরে কেউ কিছু মনে করে না। আর আজকে সকালবেলা হঠাৎ এমন মেঘ ধরিছে, আমি ওর জামা কাপড়গুলো ধুয়ে দিব জন্যে কতগুলা কাপড় চোপড় বাই করে ধুয়ে দিছি। এই যে টেবিলের উপর ঠিকই দিছি। কালকে ঘরটার গোছাইলাম না, এই শীতের জামা কাপড় সব বাই করে থুসি যে আজকে কাইছে দিব। জামা কাপড়গুলো তো থুসি কাচার জন্যে, এক বালতি জলও গরম করেছি। পরে দেখি এমন অন্ধকার হয়ে গেল বাইরে, আর এমন বাতাস। এই যে বেটার ঘরের বাইরে জয়মুর একটা নারকেল গাছ আছে। হাই রে 500 দিন কষি রে বাবা, তুই দরজা ডো একটু লাগাই দিয়ে তুই। এই যে কাপড় চোপড়গুলো আমার শুকায় গেছে। এই যে কাপড় নাই রে, দেওয়ার জায়গা নাই, কি করবো? এই যে বারান্দার উপর দিয়ে থুই। এই যে ছাওয়ালের এগুলো জামা কাপড় শুকায় গেছে, এগুলো তুলে। এখন কি সুন্দর রোদ বাড়াইছে, সব শুকায় গেল নি। এই যে এখানে একটা নারকেল গাছ আছে। ওই পাশে আন্টি তরকারি কাটে। ওই যে আন্টি বসে তরকারি কাটিচ্ছে। ওই পাশে কামার পাড়া, কামারেরা দা বটি সব বাইরে হচ্ছে, ঢাস ঢাস শব্দ হচ্ছে খালি। ওই পাশে ছাদের উপর মেলা গাছ লাগাইছে, ফুলের গাছ, সবজি গাছ, ফলের গাছ। ভদ্রলোক ব্রাশ করিনি এখনো, দাঁড়াও। কি যে অত্যাচার রে! চল বাবা বাজারে যাই, আজকে চাল না কিনলে রান্দা নাই, না গায়ে টাকা লাগবি নি। চল। বেশিক্ষণ না। আচ্ছা, তো 10 মিনিটই সময় দিলাম। 10টা মিনিট দাও, আমি মোবাইলে একটু কাজ আছে, শেষ করে আসছি। আচ্ছা, তা সেদিনকে পেঁপে আনছিল, এমন পেঁপে কিনেছে, সে পেঁপে যে কালকে কাটছিলাম, এমন পচা গন্ধ। ওই যে পোকা ধরে গেছে, এই যে পোকা উড়িচ্ছে, এই যে কত পোকা। পেঁপেগুলো ফেলায় দেওয়ার কথা মনে নাই, ওই যে বাইরে যাবো নি, যাওয়ার সময় নিয়ে যাবো নি, ফেলায় দিব নি। সকালে অন্ধকার হয়ে এখন বেলাটা ঝকঝক করিচ্ছে। আধা ঘন্টা ভর আমাকে বসায় রেখে এখন দাঁত ঘষিচ্ছ। দাঁড়াও, হয়ে গেছে, আমি রেডি। তুই রেডি? আমি আধা ঘন্টার হইলে বসে আছে বোকার মতো, তুই এতক্ষণে দাঁত ঘষাঘষি করিচ্ছ। এই যে এখানে কতগুলা কাপড় জড়ো করে থুছি ধোয়ার জন্য,
হঠাৎ করে এমন একটা অবস্থা হলো, কাপড় চোপড় ধুতেই পারলাম না, দিনটা খালি এখন কামাই যাবে এমনি এমনি। তোর সাবান এনে দিলে আর হবি কি, এখন আমি আর কাপড় ধুবো? আস্তে এই ছাড়া বেসিংয়ে মুখ ধোয়, 4 মোটা জল ছিটায় আবার। আমার অভ্যাস আমি কি করবো? তুই এরকম করে মুখ ধুস কে? আমরা আমরা তো তোর বাবার কথা কইতে লাগিছি, আমিও তো মুখ ধুই, জল তো ছেটে না। তাই স্যাংরাটা তুই যে কি করছু, গামছাকে বিছনার মধ্যে, কি জ্বালা। তো এই যে রেডি হয়ে গেছি, মাইক নিয়ে এখন বাজারে যাব। অনেকক্ষণ ধরে বসে আছে আমার মা, অনেকক্ষণ ধরে বসায় রাখলাম। তো চলো, লাইট বন্ধ করে দাও। ওই জায়গায় আছে। কে কষ্ট কে? এখন তো পোলাপান আছো, ওই জন্য বুঝাইগুলো বুঝবো না। আমার মতো বয়স হোক, আমি বুঝতে পারবো। এইটুকু সিঁড়িতে নামতে এত কষ্ট, যাও। সকাল থেকে এত মেঘ, এখন আকাশটা তাও হালকা লাগিচ্ছে, রোদ উঠেছে। তাই না? তাই চলেই গেল। থাক, চলো। ঈদের বাজার, জ্যাম আর জ্যাম। হ্যাঁ, নিচা বাজার, এটাকে নিচা বাজার বলে, মানে জায়গার নাম নিচা বাজার। চাল নিবা কোথা থেকে? ধামাকা অফার, অবিশ্বাস্য 250 টাকা দামের একটি 15 ওয়াট এলইডি বাল্ব পাচ্ছেন মাত্র 100 টাকায়। 100 টাকায় কত করে? 20 টাকা। পরে দিয়ে যায় তাহলে আসেন তো ভালো।
চলো এ ভিড় কি সেই ভিড়। এখান থেকে নিবা? দেখি চাল দেখান। পছন্দ হয়েছে? কি চাল কাকু এটা? কাটারি ভোগ। ভালো চাল দিয়ে কিন্তু। এটা কি খোলা অবস্থা নাকি? ও এটা হচ্ছে অরিজিনাল ইনটেক ইন্ডিয়ান সেলাই। এটা বাংলা এই বস্তার চাল দেখাইছেন না এটা দেখাইছেন? একই চাল তো, এটা খুলেছি তাই। এটা বস্তা একই একই একই। সেভেন ও চাল একই তো। একই চাল তো, একই বস্তা তাহলে আপনি এটা কো দেখাইছেন? খোলা। 1680। এটা আপনার একবারে ইন্ডিয়ান সেলাই ইনটেক আছে। দান সব শেষ না? হ্যাঁ এগুলো ডিম নিয়ে চাইলাম কিন্তু চাল মেল না ডিম নিয়ে যেতে পারবে না। হ্যাঁ ও হো আটতে তো, নাহলে বাড়ির ওখান থেকে কিনে নিও নি। আমার চাল কেনাটা জরুরি ছিল। চাল লাগবে তো। চালটাই যেন কিনা তুলাম। এখন যা হোক সমস্যা নাই, ঘরে চাল থাকলে তোর লবণ ভাতও খাওয়া যায়। আর ভিড় বাজারের মধ্যে মানুষ ঢুকতে পারছে না, গাড়ি রিক্সা ভ্যান মেলা ভিড়। নিয়ে এসে ফিরে দিচ্ছে। দুপুর বেলাও এরকম ভিড় জঞ্জাট, এর তো বেশি হওয়ার কথা। ঈদ কবে? আজকে কয়টা? 22টা গেল, 22টা না 23টা গেল। ঈদ তো দেরি নাই। আরো ভিড় হবে। আমার বেটা বস্তাটা নিয়ে উপরে আসলো। তোর ঘাড়ে সমস্যা, তুই ঘাড়েই নিছ। এই তালাটাকে খুলি রাখে। বাবা টাইনে টাইনে নে ভিতরে ঢুকা, টাইনে থো। বাস শুভ্রর বাবা দেখে যাও,
কি হচ্ছে আমার বাড়িতে? কি হচ্ছে? কি হচ্ছে? তোর বাপ থাকলে পাগল হয়ে গেল নি। বেটা চাইল কিনা বস্তা টেনে নিয়ে আসছে, তাও আবার 3 তলা। বয় বয় বয়, স্যালাইনগুলো দিচ্ছি। হ্যাঁ, খাবো না কেনে? এখন এই যে চাল বাজার থেকে নিয়ে আসলাম 1 বস্তা কিনে। আচ্ছা রেস্ট করো তুমি আগে। বস্তা তো টেনে নিয়ে আসলু, চাল ঢালবো কেটা? দিচ্ছি, ঢেলে দিচ্ছি। তো বস্তা খোল। ঘরের মধ্যে, ঘরের কাছে নিয়ে দেখুন নাকি। এখানে খুলে নে, নিয়ে আবার ডামের মধ্যে ঢেলে দিস। পরে আবার খুলে কাইন্ডটা যদি পড়ে যায়। লাইট দি দাঁড়া। সবকে একবারে ঢালা যাবে কি? ওই যে ভিতরে চাল আছে যে, ওইটাই স্পেশাল চাল, ওই প্যাকেটটা একটু উঁচা কর খালি। এই চালটা তোর বাবা কিনে আনছিল। ওটা নিচেই থো না, ওটা চালের ভিতরে থাকে, আমি এই চাল খাবো না। এটা তোর বাবা কিনে আনছিল, আমাকে কছিল যে হচ্ছে জোসনা চাল কি করবো, কছি যে ডামের মধ্যে থুয়ে দাও। তাই তোর বাবা ডামের মধ্যে থুইছে, ওই চালটা আর খোলা হয় না, ওইভাবেই আছে। আমি আর খুলবো না। যাওয়ার আগে তোর বাবা ওই চাইল আমার দিয়ে গেছে, মানে চাইলও শেষ হয়ে গেছিল। তো পরে তোর বাবা অল্প করে চাইল আনিছিল, কইলো যে আপাতত এইটুকা চাইল হচ্ছে গা থাক, আমি পরে নিয়ে আসবো নি। কিন্তু পরে তো আর চাইল নিয়ে আসতে পারেনি। এটা কি হয় টান দিলে খুলে যায় না? হ্যাঁ, 2 মাথাকে খুলে নে, নিয়ে 1 মাথা ধরে টান দিলে খুলে আসে। এই মুড়া যদি না খুলে, যে যে বস্তার ওই মাথা ওই মাথা। সব খুলে দিবো, এভাবে ঢেলে দিব। খোল, খোল। হবি? হ্যাঁ হ্যাঁ, পুরাটা সুতা খুলে বেলা দিয়ে। এখন ডালে বস্তার মুখটা ভিতরে দিয়ে দেয়, দিয়ে ছেড়ে দিয়ে সব খুলে নেবে। আমাদের মা ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন, আর বেশি বেশি সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, কমেন্ট করে জানাবেন, অবশ্যই মন্তব্য করবেন। তো আজকের ভিডিও বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন। নমস্কার ও আদাব।